আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব আলু দিয়ে গরুর কলিজা ফ্যাপসা ভুনার একটা রেসিপি। এজন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলে দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিব বাদাম বাটা। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে তেলের সাথে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলোকে আদা রসুনের সাথে ভালো করে কষিয়ে নেব। অনেকটা সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আবার সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আরও কিছু সময় মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দেব কলিজা আর ফ্যাপসা। কলিজা ফ্যাপসা সবগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। ঢাকনাটা খুলে দিয়েছি। এখন আবার একটু হালকা করে নেড়েচেড়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে আরও কিছু সময় কলিজা ফ্যাপসাটাকে মশলার সাথে কষিয়ে নেব। এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলো কলিজা ফ্যাপসার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছু সময় ধরে কষিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করব। ঢাকনাটা খুলে দিয়েছি। এখন অনেকটাই কষানো হয়ে গেছে। এখন একটু সামান্য নাড়াচাড়া করে ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন আবার ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। অনেকটাই পানি শুকিয়ে গেছে। এখন দিয়ে দিলাম কিছু পরিমাণ জিরার গুঁড়া আর কয়েকটা তেজপাতা। জিরার গুঁড়ার সাথে কলিজা ফ্যাপসা আর আলুটাকে ভালো করে একটু মিশিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। উপরে তেল অনেকটাই ভেসে উঠেছে, ঝোলটাও শুকিয়ে গেছে। তৈরি হয়ে গেল আলু দিয়ে গরুর কলিজা ফ্যাপসা ভুনার রেসিপি। এভাবে আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন এই রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।